একটা কিশোর কালীগঞ্জ খালফারের হিফজুর ভাইয়ের একটা ছেলে নিখোঁজ হয়েছে। আজকে দুপুর তাকিয়া খুব খুঁজাখুঁজি করা গরু রাখাত গেছিল, গরু আনাত গেছিল, বন্ধ ক্ষেতর জমিনও গরু আনাত গেছিল। আর ওখান তাকিয়া তারে খুঁজিয়া পাওয়া যায় না। ছেলেটা সাঁতারও জানে না। আর সন্দেহ করা ওর যে জায়গা থেকে গরু আনাত গেছে ওই জায়গাত কয়েকদিন আগে জেসিবি দিয়া মাটি হাঁটা হয়েছে এবং খুব গভীর জলাশয়, খুব গভীর জলাশয়। সন্দেহ করা ওর কিবান্নি ও জায়গাটাতে পড়ি গেল গিয়া। আমি ঘটনাস্থলে যাইমু এবং ওখানে জাল দিয়া অনেক মানুষে সাঁতার কাটিয়া জাল দিয়া জলাশয়টা খুঁজাইতরা তুকাইতরা বিচাররা, কিন্তু তারে ফাইতরা না এখনো পর্যন্ত। বাড়ির গিয়া গরুয়ানাত গেছিল না নিচে খালোফারর মরহুম আলাউদ্দিন সাহেবর নাতি ছেলের বড় ছেলের সরু ছেলের শামিমর ছেলে শামিমর ছেলে হিফজুর ভাইয়ের বাতিজা শামিমর ছেলে বড় ছেলে নি। বয়স কত হইব অনুমান চাচা? 9-10 বছর বয়সী হইব হয়তো বা ইখানেও হে আছে বা অন্য কোনো খানেও আছে। প্রতিবেদনের উদ্দেশ্য হইল গিয়া আপনারা দেখিয়া যদি বাচ্চাটারে কোনো দিকে আটা ফিরাত দেখেন হয়তো বা এইখান থেকে আইয়াও তো গরুয়া নিয়ে বাড়িতে রাখিয়া বা হে রাস্তা বাইরে কোনো দিকে আঠিয়াও তো গেছে গিয়া। আর সবাই সন্দেহ করতে যেন হয়তো বা হে অনো পানি পড়ছে। পানি তো পড়তে পারে। বাচ্চাটার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বাচ্চাটা সুস্বাস্থ্যে বাড়িতে আবার তার মার কুলো গুড়িয়াও পাইছইনি এখনো হয়তো বা হে জল পড়ছে বা হে আটি ফরে অন্য কোনো দিকেও গেছে গিয়েও তো হইতে পারে। ঘটনা আমরা বুঝি এক ধরনের গোটে আর এক ধরনের। ঘটনাস্থলে আমি যাই আর বাচ্চাটা জল পড়ছে নি কোনো বাচ্চাটা আরিছে একটার সময় হে গেছে আর এখনো পর্যন্ত বাড়িতে ঘুরিয়া আইছে না। খুবই অশান্তি কড্ডা বিশেষ করিয়া তার দাদি এবং তার মা খুবই 4টা বাজে গেছে গিয়া 3 ঘন্টার উপরে হয়ে গেছে গিয়া এখনো খোঁজাখুঁজি করিয়া পাওয়া গেছে না। ঘটনাস্থলে যাইতানি আমার লগে চলো মানুষ তবে আসইন প্রায় গ্রামের কয়েক শত মানুষ আসইন তারে জলাশয় খুঁজাইতরা এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া গেছে না। জলাশয় খুঁজাইতরা রাস্তা দিকে খুঁজাও আপনারা যদি দেখিয়া তখন তার সন্ধান পাইয়া তখন ছেলেটার তা হইলে আপনারা অবশ্য আমরা খবর কইবা। বিশেষ করিয়া তার বাড়িতে বড় কষ্ট করটা তার মায় বড় খান্দিতরা তার দাদিয়ে খান্দিতরা তার মা এবং দাদির খান্দনে বুক ধরানি যান না খবর ফাটানি হইছে। খবর করো বাচ্চাই না আসইন ভাই বাচ্চাটা সুস্বাস্থ্যে আবার ঘুরিয়া হোক বাড়ির তার মার কুলো। চললাম তো অত সময় বা চৌধুরী বাজার সড়কে কালীগঞ্জ পুলিশের গাড়ি রেখে হাঁটু জল এবং কর্দমাক্ত কাদাযুক্ত অঞ্চল অতিক্রম করে নিজে সশরীরে এসে উপস্থিত কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইদুজ্জামান। আমার ডর করে আমি আর যাইয়ের নাই কোন দিকে মারতাম ফাড়া যদি বাই চান্স লাইসেন্স লাখটুকিয়া গুয়াহাটি হাতিগাঁও কোনো কারণ পাওয়া যায় না। দিন বাতিজা আছে না বেগসে কইতে পারা হাতিয়ার পড়তো সত্যি আজকের এই কাজের জন্য কালীগঞ্জ পুলিশ ইনচার্জ মইদুজ্জামানকে কালীগঞ্জবাসীর পক্ষ থেকে সাধুবাদ জানাই, প্রশংসা করি, ধন্যবাদ জানাই। খবর পাঠানোর সাথে সাথেই কাল বিলম্ব না করে এসডিআরএফ বাহিনীকে তিনি খবর পাঠিয়েছেন এবং তারাও এসে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে জলে যুদ্ধ করে যাচ্ছেন শিশুটির সন্ধান যদি পাওয়া যায়। তবে শিশুটির সন্ধানটা কোনো শুকনো জায়গায় পাওয়া যাক এটাই দোয়া করি। সে জীবিত থাক, তার মা বাবার কুল যেন খালি না হয় এটাই দোয়া প্রার্থনা করি। খবর পেয়ে আমসুর কর্মকর্তারাও এসে উপস্থিত হাঁটু জলে। প্রয়োজনে তারাও জলে সাঁতার কাটতে নামতে তারাও প্রস্তুত। শহীদ 2 জন এসে উপস্থিত। সিরাজও আছে বাতিজা সিরাজও আছে, তারাও প্রস্তুত। দীর্ঘ প্রায় পাওয়া গেছে ছেলেটির সন্ধান ইতিমধ্যে পাওয়া গেছে। হায় রে হায়, হায় রে হায়, শিশুটির সন্ধান পাওয়া গেছে।
শিশুটির সন্ধান পাওয়া গেছে, শিশুটি জলে 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 পাওয়া গেছে শিশুটির সন্ধান। অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক এই ঘটনাটি। শিশুটির সন্ধান, যে জলাশয়ে সন্দেহ করা হয়েছিল সেই জলাশয়ে শিশুটির সন্ধান পাওয়া গেল রে। শেষ পর্যন্ত পাওয়া গেছে শিশুটির সন্ধান। অত্যন্ত হৃদয় বিদারক, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয়েছে এই জলাশয়ে যেখানে সন্দেহ করা হয়েছিল, যেখানে সন্দেহ করা হয়েছিল। শিশুটির মুখ আমি দেখাতে পারবো না, তবে তবে অত্যন্ত মর্মান্তিক। শেষ পর্যন্ত এসডিআরএফ বাহিনী সফলতা পেল, সাফল্য পেল এসডিআরএফ বাহিনী। শেষ পর্যন্ত এসডিআরএফ বাহিনী সফলতা পেল, খুঁজে বের করলো এই জলাশয় থেকে শিশুটিকে। এই জলাশয় থেকে শিশুটির সন্ধান বের করলো এসডিআরএফ বাহিনীর দল। তারা সাকসেস। এত পরিশ্রম করেছে এসডিআরএফ বাহিনীর দল, দীর্ঘ প্রায় 1 ঘন্টা পরিশ্রম করেছে। তারা জলে যুদ্ধ করেছে, জলে নেমে তাদের অভিযান অব্যাহত রেখেছে, নিরলস ভাবে অভিযান অব্যাহত রেখেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মইদুজ্জামান। অতি তৎপরতার সহিত যে আজকে এসডিআরএফ বাহিনী পাঠিয়েছেন এবং তারা কাজ করেছে, অত্যন্ত প্রশংসনীয়। শিশুটির সন্ধান পাওয়া গেছে জলে, জলে ডুবে মৃত্যু হলো শিশুটির। শেষ পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া গেছে জলে। বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। আমরা এসডিএফ বাহিনীর অসংখ্য ধন্যবাদ জানাই। তারা যেটা করছে, 1 ঘন্টাতেই তারা যে কষ্ট করছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই যারা পরিশ্রম করেছেন। আপনারা এসডিআরএফ বাহিনী, কালীগঞ্জ পুলিশ এবং দর্শক যারা ছিলেন, গ্রামের মানুষ যারা ছিলেন, সবাই প্রস্তুত সহযোগিতায় হাত বাড়াতে। তবে আইনি কিছু পদক্ষেপ, আইনের মানুষ প্রথমে পদক্ষেপ নিতে হবে। তাদের ইঙ্গিতের অপেক্ষায় ছিলেন, নতুবা প্রত্যেকেই অপেক্ষায় ছিলেন যে যদি নির্দেশ দেওয়া হয় আইনি প্রক্রিয়া শেষ, আপনারা সাহায্য করুন। প্রত্যেকেই উপস্থিত ছিলেন, প্রত্যেকেই প্রস্তুত ছিলেন সাহায্য করতে। সবাইকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটি শিশুর প্রতি আরো যত্নবান হওয়ার আবেদন রেখে এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। সোনার কালীগঞ্জ পরিবারের পক্ষ থেকে এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই শিশুটির রুহের মাগফিরাত কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন, নিজের শিশুদের প্রতি আরো খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।